আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাশল্লি লিরাব্বিকা ওয়ানহার। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রদর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় একুশে টেলিভিশন, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন, পবিত্র জুমার দিনের বিশেষ আয়োজন ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। প্রিয় দর্শক, আপনারা জানেন জুমার দিনে ঠিক এই সময় আমরা পৌঁছে যাই এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করে থাকি। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে হজের ব্যাপক কার্যক্রম শুরু হয়ে গেছে। কাবার চত্বরে লক্ষ লক্ষ হাজি সাহেবগণ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ছে। অন্যদিকে আবার কোরবানির জন্য সারা বিশ্বব্যাপী 200 কোটি মুসলমান তাদের পশু নিয়ে প্রস্তুত রয়েছে কোরবানি করার জন্য। তাই আজকের বিষয়ে আমি সামগ্রিকভাবে উপস্থাপন এভাবে করতে চাই, হজ ও কোরবানির বিধিবিধান। এ বিষয়ে আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক ডক্টর আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে আলোচনা শুনি সম্মানীয় স্যারের কাছ থেকে। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ শুকরিয়া আদায় করছি, ভীষণ ভালো লাগছে। হাজি সাহেবরা লাব্বাইক পড়ছে, আপনি তো বহুবার পড়েছেন, আমারও একবার যাওয়ার সুযোগ হয়েছে। এটা যে কি ফিলিংস, সবচেয়ে বড় কথা কাবার কালো গেলাফ, যেটাতে আমরা পোস্টারে দেখি, যেটাকে আমরা ভিজুয়ালি দেখেছি, কিন্তু ডিরেক্ট গিয়ে চর্মচক্ষুতে না দেখা পর্যন্ত আপনি বুঝবেন না এটা ফিলিংসটা কি। আলহামদুলিল্লাহ। তো হজের কার্যক্রম তো মিনা থেকে শুরু হবে, একটু সংক্ষেপে যদি এই কার্যক্রমটা কি কি কার্যক্রম হাজি সাহেবরা করবেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, অত্যন্ত চমৎকার বলছেন এবং আমাদের খুব জানা দরকার যে হজ এবং কোরবানির বিধিবিধানগুলো কি। হজের কথাটা বলছিলেন, যদি একটু ঘুরিয়ে নিয়ে আসি তাহলে এই ঘরটি তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম ঘর হিসাবে ফেরেশতাদের দ্বারা তৈরি করলেন। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে বিধ্বস্ত হয়ে গেল, এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এই ঘরটিকে আল্লাহ তাআলা আবার তো ওই ভিতের উপর প্রতিষ্ঠা করলেন। কোরআনে তো আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এখানে আমরা একটা বিষয় দেখি যে রাজমিস্ত্রি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর যুগায়ন হলেন ইসমাঈল আলাইহিস সালাম। এবং এখনো মাকামে ইব্রাহিম ওই জায়গাতে আছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন, যেটা অ্যাক্সেলেটরের মতো ইব্রাহিম আসলামকে নিয়ে ডানে বায়ে উপরে নিচে যেত, সেটা এখনো পদচিহ্ন আছে, শায়রিল্লাহ। এখন এই ঘরটি যখন তৈরি হয়ে গেল তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ছেলে দুজনেই আল্লাহর কাছে বললেন, সেটাও আল্লাহ কোরআনে বলছেন যে ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এখান থেকে আরেকটা শিক্ষা আমাদের জন্য আছে, সেটা হলো এই যে কোনো ভালো কাজ করলে আবার আল্লাহর কাছে সেটা কবুলিয়তের জন্য প্রার্থনা করা, যেমনটি হযরত ইব্রাহিম এবং ইসমাঈল করেছিলেন। তো এই কাজ যখন করা শেষ হয়ে গেল, খুব সংক্ষেপে বলতে হচ্ছে, যখন শেষ হয়ে গেল তখন আল্লাহ বললেন ওয়া'আযিন ফিন-নাসি বিল হজ, হে ইব্রাহিম তুমি মানুষদেরকে এই ঘরে হজ করার জন্য আহ্বান করো। ইব্রাহিম আসলাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে জনমানব প্রান্তর কোনো মানুষজন নেই, আমার এই ডাক শুনবে কি? আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম ডাক দেওয়ার মালিক তুমি, পোষাবো তো আমি, তুমি ডাক দাও। তখন তিনি ডাকলেন, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুল হাজ্জু ইলা বাইতিল আতীক ফাজিবু রাব্বাকুম। আল্লাহু আকবার। কি চমৎকার ভাবে তিনি বললেন, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা তার ঘরে তোমাদেরকে হজ করার জন্য আহ্বান করেছেন, ফাজিবু রাব্বাকুম, সুতরাং তোমরা এসে ডাকে সাড়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার সেই আহ্বানটা পৃথিবীর আনাচে কানাচে এমনকি রুহের জগৎ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আর সেই কারণেই আমাদের হাজী সাহেবগণ পৃথিবীর যেখান থেকে আসুক না কেন ওই কাবার চত্বরে গিয়ে তিনি যে উপস্থিত হয়েছেন, ওই ডাকে সাড়া দিয়েছেন, সেজন্য বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। আচ্ছা, এই হজের ইতিহাস তো শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নয়, এটা আদম আলাইহিস সালাম থেকে কিন্তু শুরু হয়েছে। মূলত তো এই কাবা ঘরটা নির্মাণ করেছেন ফেরেশতা, তারপরে এটা একটু ভঙ্গুর হয়ে গিয়েছিল, এটাকে আরেকটা শেপ দাঁড় করেছেন আদম আলাইহিস সালাম, সেটা আবার নূহের প্লাবনের পর একেবারে বিলীন হয়ে গিয়েছিল, কিন্তু স্পটটা তো ঠিক ছিল। তারপরে করেছেন আমার বাবা, আপনার বাবা মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তিনি এটা করেছেন। তারপরে তো অনেক ইতিহাস পরম্পরায় আলহামদুলিল্লাহ এবছরও কিন্তু লক্ষ লক্ষ হাজি সাহেবরা সেখানে যাবেন। তো একজন হাজির প্রথমে কাজটা কি হয় সেখানে গিয়ে? আজকে না, প্রথম যে কাজটা আমাদের দেশ থেকে যারা যান তারা তো হজ্জে তামাত্তু ম্যাক্সিমাম করেন, এবং সেই জন্য তাদেরকে একটা উমরার নিয়ত করে যেতে হয়। এবং উমরার যে একটা আপনার সবার আগে ইহরামের কাপড় যে বাঁধতে হয়, নিয়ত যে না, এই যে উমরার নিয়ত করতে হয়, এই উমরার নিয়ত করতে হলে সর্বপ্রথম তার যে কাজটা আছে সেটা হলো ইহরাম বাঁধা। এবং ইহরাম বাঁধার পর যখন সে মুহরিম হয়
এই এহরাম বাঁধার সাথে সাথে আল্লাহ তাআলা তার উপর এমন অনেক বিষয় হারাম করে দেন যেগুলো কিছুক্ষণ আগে তার জন্য হালাল ছিল। আল্লাহু আকবার। এই জন্য সেই যেই বিষয়গুলো তার জন্য হারাম এগুলো কোনোভাবেই যেন তিনি না করেন, এবং করলে কিন্তু তাকে দম দিতে হবে। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, এই তিনটা তো একেবারে স্পষ্ট আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন। সুতরাং এই কাজগুলো না করাটা, তাহলে আপনি বলতে চাচ্ছেন ওখানে গিয়ে প্রথমত উমরা করবে, উমরা করার পরে গিয়ে মাথা মুন্ডাবে? না, উমরা করার পর তারপরে ধারাবাহিকভাবে সে যেমন ইয়ার পিছনে মাকায় বিরুদ্ধে 2 রাকাত নামাজ পড়বে, তারপরে সাই বাইনা সাফা মারওয়া করবে, তারপর তিনি হলক হবেন। তখন তার এই উমরার কাজটা শেষ, স্বাভাবিক জীবনে চলে যাবেন। ইতিমধ্যে কিন্তু আগামী কালকে থেকে তো মিনার কার্যক্রম, আবার কার্যক্রম 8 তারিখে। তখন আবার উমরাটার ইহরামটা কোথায় বাঁধবে? আবার ইহরামটা হয় তিনি যেখানে আছেন সেখানে, অথবা বাইতুল্লাহতে, অথবা হোটেলে, যে কোনো জায়গা থেকে তিনি ইহরাম ঠিক আগের মতো তিনি ইহরাম বেঁধে একেবারে পবিত্র হয়ে নেবেন। উজু, এটার ভিতরে একটা নিয়ম আছে, উজু করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে সেখানে এক পস্ত কাপড় পরবেন আর এক পস্ত গায়ে জড়াবেন। তার মানে তিনি একজন ভিখারির বেশে, নারীরা তাদের স্বাভাবিক ড্রেস পরবেন। ওকে, সেখান থেকে আমরা কি মিনায় চলে যাই? এরপর আমরা 8 তারিখ তারা চলে যাবেন মিনায়। মিনায় গিয়ে তারা নিয়ম হলো 5 ওয়াক্ত নামাজ ওখানে পড়া, কিন্তু সম্ভব হয় না, কারণ এশার নামাজ পড়েই চলে যান তারা। 9 তারিখে ওই আরাফায় উপস্থিত হতে হবে, সেই আরাফাতে অবস্থান করার জন্য চলে যাবে। ভিড় মানে কি অনেক ভিড়, এবং সেটা কিন্তু ফরজ কাজ, এটা না হলে হজ ফরজ হবে না। তো আলহামদুলিল্লাহ আপনি তো ডেলিগেট হিসেবে গিয়েছিলেন, সেখানে যে বিধি ব্যবস্থাটুকু, কেউ যদি অসুস্থ হয় ওই আরাফাতের ময়দানে অ্যাম্বুলেন্স দিয়ে হলে তাকে ঘুরিয়ে নিয়ে আসে। আল হাজ্জু হুয়া ফিল আরাফা, হুয়া ফিল আরাফা, হজের একমাত্র বিধান না হলে কিন্তু আরাফা। তো সুতরাং এই জন্য অসুস্থ রোগীদের জন্য সেই বিধি ব্যবস্থা আছে, তাদেরকে আরাফাতের ময়দানে ওই সূর্যাস্তের পূর্বে ঘুরিয়ে নিয়ে আসতে হয়। এখন তারা চলে যাচ্ছেন মিনাতে, বললেন 5 ওয়াক্ত নামাজ, কিন্তু সাধারণত তো পড়া হয় না, 4 ওয়াক্ত পড়া হয়। এশা থেকেই আবার পরেই তারা আবার চলে যান সেই মিনার আরাফার দিকে। আরাফাতে অবস্থান করাটা একদম সকাল থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়ার আগে। এই জায়গায় সূর্য অস্তমিত হওয়ার আগে তো অনেকে রওনা করে, এই বিষয়ে ইসলাম কি বলে? এটা ইসলাম বলে যে সেই ওই আরাফার জায়গাতেই সে মানে ওই এরিয়ার মধ্যে তিনি অবস্থান করবেন, থাকবেন যখন সূর্য অস্তমিত হবে, কারণ তারপর তখন নামাজ নাই, কারণ তিনি নামাজের জন্য একটা অপশন অলরেডি আল্লাহর পক্ষ থেকে কসরের বিধান পেয়ে গেছেন। জোহর এবং আসর এখানে পড়েছেন, আর মাগরিব এবং এশা পড়বেন তিনি ওই মুজদালিফায়। সেই কারণে তার এখানে নামাজের ভিড়ও নেই, তিনি এখান থেকে রওনা। মুজদালিফায় কোনো কারণে তিনি পৌঁছতে পারলেন না, রাত 3টা 4টা ভোরবেলা বা সকাল হয়ে গেল, তখন তিনি কি করবেন? বিষয়টা হলো এই, যদি দেরিতেও হয় তিনি ওখানে পৌঁছার সাথে সাথে মাগরিব এবং এশা এই দুটোকে আদায় করে দিবেন। নেওয়ার পর তার ম্যান্ডেটরি যে কাজটা, সেটি হলো 49টা কঙ্কর। এখান থেকে 49টা মানে হলো 49টা কঙ্কর। 49 কেন? 21, 21, 42 আর হলো 7, 49। তার মানে বড় জামারা, ছোট জামারা এবং কি মেজো জামারা। এখানে 3 7 21, 2 দিন 21 করে 42, আর প্রথম দিন হলো 7টা, এই হিসেবে 49টা। এই জামারা থেকে পাথর সংগ্রহ করে তিনি যে কাজটা করবেন, তিনি একটু ঘুমাবেন, যেই ঘুমটা হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা ঘুমিয়েছিলেন। আল্লাহর কি মেহেরবানি, ওখানে চোখটা বন্ধ করলে কিন্তু ঘুমটা চলে আসে। এবং 10 মিনিট 15 মিনিট 20 মিনিট যাই পড়েন, আপনি যদি এই 10 মিনিটও আপনি ঘুমাতে পারেন, আপনি একদম ক্লান্তি বোধ করবেন, একেবারে আপনি মনে হয় যেন ফ্রেশ হয়ে গেছেন। আল্লাহু আকবার। খেয়াল করেছেন সেখানে নারী পুরুষ সব কিন্তু একাকার, সবাই শুয়ে আছে। আল্লাহর মেহমান, আকাশ হলো তার ছাদ, সেখান থেকে আপনি যেটা বললেন যে 3 জামারাতে কঙ্করকে নিক্ষেপ তারপরের দিন। এটা কি সূর্য উদয়ের আগে না পরে? সূর্য উদয়ের পরে। সূর্য উদয়ের পর থেকে শুরু হবে, এবং কঙ্কর নিক্ষেপ করবেন কিন্তু সূর্য হেলে যাওয়ার পর। কিন্তু সবাই রেডি হয়ে থাকবেন, রওনা করবেন, যাবেন, কিন্তু সূর্য যখন হেলে যাবে, মানে জোহরের একটু ওই সময়টা হলেই, একটু জাওয়াল হলেই কিন্তু তারা কি করবেন, কঙ্কর নিক্ষেপ করবেন। 3 দিন কঙ্কর যে নিক্ষেপ করবেন, এটা কি মিনায় অবস্থান করে? তবে প্রথম দিন ওই 7টা কঙ্কর নিক্ষেপ করার পর তারা চলে যাবেন মক্কাতে। মক্কাতে গিয়ে তারা তওয়াফে জিয়ারা করবেন, এটা ফরজ কাজ। তওয়াফে জিয়ারা করবেন। তওয়াফে জিয়ারা করার পর তারপরে তিনি ওই কোরবানির জন্য যে নির্দেশনা দেওয়া আছে সেই অনুসারে কোরবানির দিক নির্দেশনা নেবেন। কারণ জামারাতে পাথর নিক্ষেপ করে তিনি যখন ইয়াতে যাবেন, প্রথম দিনই তার কোরবানিটা না হলে তিনি হলক হতে পারবেন না। কিন্তু আমাদের হাজিদের এই ভুলটা হয়ে যায়, ধারাবাহিকতা লঙ্ঘিত হয়। কারণ প্রথম ধারাবাহিকতা হলো জামারাতে পাথর নিক্ষেপ করা, তারপর হলো ওই
কোরবানি করা, তারপরে হলক করা। যদি এর মধ্যে ব্যত্যয় ঘটে, সিকোয়েন্স যদি এক না হয়, তাহলে কিন্তু তাকে দম দিতে হবে। আমাদের হাজিদের এই অনেকে তো জানে না। সেক্ষেত্রে আপনারা তো মানে বিখ্যাত, আপনি একজন আলেম, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে রয়েছেন এবং একটা বড় ডিপার্টমেন্টে এবং বড় মসজিদে আপনি খেদমত করছেন, তো সেক্ষেত্রে কি হজের ট্রেনিংটা কি মানে হওয়া উচিত কিনা? একেবারে আবশ্যক। অন্তত মিনিমাম যদি কারো পক্ষে সম্ভব না হয় 3 দিনের একটা ট্রেনিং যদি তিনি না করেন, তাহলে এই প্র্যাকটিক্যাল কিভাবে আপনি নিক্ষেপ করবেন, কিভাবে থাকবেন, কিভাবে চলবেন, আল্লাহু আকবার, এটা লাগবে। তো এখন আপনি যে কাজটা করবেন সেটা প্রথম দিন জামারাতে পাথর নিক্ষেপ করে আপনি চলে যাবেন মক্কাতে গিয়ে তাওয়াফে জিয়ারা করবেন। তাওয়াফে জিয়ারা করার পর কোরবানি, তারপর হলক, এই সব কিছু করে আপনি হলক করার পর আবার কোরবানির পয়েন্ট একটু আপনাকে প্রশ্ন করতে চাই। আমাদের দেশে হাব আছে বা হজ অ্যাসোসিয়েশনের সাথে অনেক এজেন্সি জড়িত আছে। অনেকেই এজেন্সিরা নিজেরাই কোরবানি করার জন্য হাজি সাহেবদের কাছ থেকে টাকা নেন, আবার কেউ সৌদি আরবের ব্যাংকেও কিন্তু টাকা দিয়ে থাকেন। কোনটা উত্তম? কোনো কারণে কোনো এজেন্সি যদি ব্যর্থ হয়, আমি ডিরেক্ট কাউকে দোষ দিচ্ছি না, যদি কোনো কারণে তিনি ব্যর্থ হন, এই ব্যর্থতার দায় বা এটার কোরবানি না করার কারণে ওই হাজি সাহেবের কোনো গুনাহ হবে কিনা? আসলে বিষয়টা আপনি অত চমৎকার একটা বিষয় টান দিয়েছেন। এটা আমি নিজে প্রত্যক্ষ করেছি। আমি সর্বপ্রথম যখন হজে যাই, তখন আমরা রাতের বেলা শুনলাম যে ছাদের উপরে কোন এক এজেন্সির মালিককে প্রহার করছে। কারণটা কি? পরে শুনলাম যে ঘটনাক্রমে ওই যে কোরবানি যে টাকা দিয়েছিল সেই টাকাগুলো মেরে দিয়েছে। মানে 100 লোকের টাকা। বাস্তব সত্য ঘটনা। এটা অনেক জায়গাতে করেন। এই জন্য আমি বলবো যে যেন তারা ওই ইয়ার মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে কাজটা করেন, অথবা কোনো প্রতিনিধি, অনেকেরই কিন্তু লোকজন সৌদি আরব থাকে, তাদের মাধ্যমে তিনি কাজটা করাতে পারেন। কারণ ওই দিন সবচেয়ে ভালো কোনটা কি? ব্যাংকে করলে সবচেয়ে ভালো। কারণ হচ্ছে সৌদি সরকার তো এটা করবে না, এটা তারা কখনো তারা এই কাজটা করেন না। এবং মেসেজটা পাঠিয়ে দেন, এটা সবচেয়ে বড় কথা। মেসেজ পাঠিয়ে দেওয়ার পর আপনি তারপর হলক হয়ে যান। তো এই যে কাজটা যদি আপনি ধারাবাহিক না করতে পারেন, তাহলে আমাদের দেশের অনেক হাজি সাহেবদের এই ওয়াজিব তরক হওয়ার কারণে হজ নষ্ট হয়ে যায়। আমাদের আখিরি তাওয়াফ যেটা আছে, এটা কি করা বাধ্যতামূলক? এটা বাধ্যতামূলক, হ্যাঁ। তবে মহিলাদের জন্য শাফি মাযহাবে যে কথাটা বলে, শাফি মাযহাব বলে কারো যদি পিরিয়ড দেখা দেয়, তিনি তাওয়াফে বিদায়ী তাওয়াফটা যদি তিনি ওই সময় তার আসে, যেহেতু বিদায়ী তাওয়াফটা ওয়াজিব, কিন্তু তিনি ওই সময় করতে যদি অপারগ হন, তাহলে বলছে আল হাজ্জু আশহুর মা'লুমাত। এই জন্য শাফি মাযহাবে আছে ওই মাসের মধ্যে করলেই হবে। কিন্তু উনি তো যখন চলে আসবেন, উনি ধরেন বাংলাদেশে, এক্স্যাক্টলি সেটাই বলতেছিলাম, তখন কি হবে? সেটাই বলতেছিলাম যে উনি যখন চলে আসবেন, আমাদের হানিফি মাযহাবে কিন্তু এটাকে বলা হয়েছে যে এই অপশনটা আল্লাহ তাআলা দিয়েছেন, কারণ এটার মধ্যে তার কোনো হাত নেই। এই জন্য তিনি এই তাওয়াফে জিয়ারাতটা ওই যে বিদায়ী তাওয়াফ তিনি না করলেও চলবে। আর জরুরত তুবিহুল মাহসুরাত, ওই জায়গা থেকে। জি। চমৎকার। মদিনায় কি না গেলে কি ক্ষতি? মদিনাতে না গেলে তার হজ হয়ে যাবে। কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখবেন, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই কাবা চিনলাম, পৃথিবী আসলাম, এটা জানলাম, এই সকল কিছু, তার মানে রাসূলের মহব্বত না থাকলে, রাসূল কি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। গোটা বিশ্বের সকলের চেয়ে, এমনকি বাবা মার চেয়েও, সন্তানের চেয়েও বেশি ভালোবাসতে হবে। প্রকৃষ্ট প্রমাণ হযরত ওমর বলেন, হে আল্লাহর রাসূল, আমি আমার জীবনের চেয়ে এমনটা ভালোবাসি আমার মনে হয় না। বলে, ওমর, তোমার তো এখনো পরিপক্ক হয় নাই। তারপরে কিছুক্ষণ পর বললেন, হে আল্লাহর রাসূল, আমার তো এখন মনে হয় যে আমি আমার জীবনটা দিয়ে দেব। আল্লাহু আকবার। রাসূল বললেন, এখন তোমার ঈমানের পরিপক্কতা এসেছে। এখন সেই রাসূল যেই জায়গাতে শুয়ে আছেন, আমি তার সাথে দেখা করব না, তার কাছে যাব না, যদি কেউ ইচ্ছা করে, যদি কেউ ইগনোর করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইগনোর করার কারণে শাফাআত তার জন্য নসিব হবে না। একটা জিনিস খেয়াল করবেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। রাসূল বলেন যে আমার কবর জিয়ারত করলো, সহিহ হাদিস, সে তার জন্য শাফাআত আমার ওয়াজিব হয়ে যাবে। এই সুযোগটুকু কে হাতছাড়া করতে চায়? নরাধম ছাড়া কেউ হাতছাড়া করবে না, আমার বিশ্বাস। হজ কবুল হয়েছে, এটা কিভাবে বুঝবো আমি? হজ কবুল হওয়ার জন্য সবচেয়ে বড় বিষয়টা হলো যে আপনি ইবাদতের প্রতিটি জায়গাতে স্বাদ পাবেন, মজা পাবেন, আনন্দ পাবেন। আগে যে অপরাধ করতাম এখন আর করছি না, এখন আর সেটা করছেন না। পরিবর্তন হয়েছে অনেকগুলো বিষয়, শুধু একটা না, অনেকগুলো বিষয়ের মধ্যে আপনার নামাজের আজান দিচ্ছে, শরীরটা বেকার হয়ে যাবে মসজিদে যাওয়ার জন্য। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর পড়েছেন, জোহর কখন আসবে আপনি অপেক্ষা করবেন। আপনি যাকাত অতীতে দিতেন, দিতেন, কিন্তু এখন যাকাত শুধু নয়, আপনি আরো বেশি সদকা করার জন্য পাগল হয়ে যাবেন। আপনি হজ করেছেন, আবার যাওয়ার জন্য আল্লাহর ঘর,
আবার উদ্গ্রীব হয়ে আছেন, যাবেন। এমনিভাবে প্রত্যেকটা ইবাদতের মধ্যে আপনার একটা স্বাদ তৈরি হয়ে যাবে, পরিবর্তন দেখা যাবে, মানুষজন বুঝবে যে মানুষটা পরিবর্তন হয়েছে। আগে তার কি দাড়ি ছিল নাকি সুন্দর সে দাঁড়িয়ে রেখেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সুন্দর আচরণ করছে। তো এটা যিনি করবেন না, হজের পরে এসে হয়তো আমাদের যেটা হয় আর কি, হজের পরে এসে 15 দিন পর্যন্ত ঠিকঠাক থাকে, নামাজে যায়, নামাজ পড়েন, তারপর কিন্তু পরিবর্তন হয়ে যায়। এই ব্যক্তির হজ কবুল হয়েছে কিনা? বিষয়টা হলো এই, আসলে শয়তান কিন্তু সবসময় পিছনে লাগা থাকে। বলছে যে কেউ যদি শয়তানের আনুগত্য করে, কেউ যদি শয়তানের আনুগত্য করে, শয়তান তাকে অশ্লীল গর্হিত কর্মের দিকে তাকে আহ্বান করে, শয়তানের গ্রিফে যখন সে চলে যাবে তখন তার পক্ষে আর টিকিয়ে থাকা সম্ভব নয়। এই জন্য শয়তানের গ্রিপ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল বলছেন বেশি বেশি জিকির করো। ইযা যাকারাল্লাহু কানাসা ওয়া ইযা গাফালা ওয়াসফাসা। জিকির বলতে শুধু আল্লাহ জিকির নয়, তুমি বেশি করে আল্লাহকে স্মরণে রাখো। নামাজের সময় হবে, নামাজের দিকে যাও, জিকির করো, বুকরাত ওয়াসিলা, সকাল এবং সন্ধ্যায় আল্লাহর জিকির করো, ওয়াসাব্বিহু বুকরাত ওয়াসিলা, সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করো। তার মানে প্রতিটি কাজে, আপনি কাজ করতে গেছেন, কাজের ময়দানেও কিন্তু আপনার সেখানে কি আছে, আল্লাহর জিকির আছে। সেই জিকিরটা কি আপনার 8 ঘন্টা ডিউটি যথাযথ হচ্ছে কিনা, আপনি যেই দায়িত্ব আপনি নিয়োজিত করো সেই দায়িত্বটা আপনি যথাযথ পালন করছেন কিনা, এবং সেখানে কোনো ফাঁকি ঝুঁকি দিচ্ছেন কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তখন চলে আসে। তো এই বিষয়গুলো যখন আপনি পরিপূর্ণভাবে করবেন তখন কিন্তু শয়তান আপনার কাছে আসতে পারবে না। কিন্তু ইদা গাফালা আপনি যখনই এগুলো থেকে গাফেল হবেন তখন সে আবার আপনি কিন্তু একদম প্রথম থেকে আপনি খুব চমৎকার করে 5 দিনের বিষয় বললেন, হজ থেকে ফিরে এসে হজ কবুল হয়েছে কিনা সেটাও বললেন। নিশ্চয়ই এখন কোরবানি নিয়ে খুঁটিনাটি আপনার কাছ থেকে অনেক মাসআলা শুনবো। সবার আগে যদি আপনি একটু বলেন কোরবানি মানে কি? কোরবানি মানে নৈকট্য, কুরবান শব্দ থেকে। আচ্ছা, কুরবান শব্দ থেকে কোরবানি, আর উর্দু শব্দ এটা নৈকট্য লাভ করা। এবং কিসের নৈকট্য সেটা যদি আমরা দেখি তাহলে এটির ইতিহাস থেকে কিন্তু এই নৈকট্যের বিষয়টা খুঁজে পাওয়া যায়। কেমন পাওয়া যায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অসংখ্য পরীক্ষা দিলেন, আল্লাহ নিজেও ঘোষণা করলেন, এবং তার ডিক্লারেশন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতামাহুন্না। আল্লাহ তাআলা তাকে অনেকভাবে পরীক্ষা করেছেন এবং তিনি শতভাগ সফল হয়েছেন, সেটা গ্যারান্টি আল্লাহ দিলেন। এখন তাকে কি কি পরীক্ষা করলেন যদি একটু দেখি, সেখানে তাকে একেবারে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। ঠিক ওই মুহূর্ত জিবরাইল এবং মিকাইল সেই তার কাছে এসে যেই প্রস্তাবনা দিলেন, তিনি শুধু বললেন, তোমরা যে তোমাদের কাছে সাহায্য চাইতে বলতেছো, আমার রব কি দেখে না যে আমার কি হচ্ছে? বলে হ্যাঁ দেখে তো। তাহলে আমার রবই তো যথেষ্ট, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুতরাং আমার অভিভাবক হিসেবে আল্লাহ যথেষ্ট, আমার সাহায্যকারী হিসেবে আল্লাহ যথেষ্ট, তোমাদের সাহায্যের প্রয়োজন নেই। পরীক্ষায় উত্তীর্ণ। আবার যখন স্ত্রী এবং শিশুপুত্র 86 বছর বয়সের একটা বৃদ্ধ বয়সের একটা ব্যক্তি একটা বাচ্চা পায়, তাহলে কত আদরের হয়। তাও আবার কিন্তু আদর করতে পারেন নাই, না দীর্ঘদিন পর্যন্ত তাকে রেখে আসতে হয়েছে। না, তা বলতো যে স্ত্রী সহ তাকে এমন একটা জায়গায় রেখে আসতে যেখানে জনমানব শূন্য, এবং এটাও করলো যে তুমি কিন্তু রেখে আসার পর তাকাতে পারবে না। আল্লাহ তিনি চলে যাচ্ছেন, কিছু তাকাচ্ছেন না। হাজারা বলছেন ব্যথা হবে কিন্তু আওয়াজ করা যাবে না, আওয়াজ করা যাবে না। আল্লাহ কি পরীক্ষা! বলছে তুমি যে যাচ্ছ এটা কি আল্লাহর নির্দেশ? বলে হ্যাঁ এটা আল্লাহর নির্দেশ। হাজারা স্টপ হয়ে গেলেন এক বাক্য। এই যে পরীক্ষা, এরপর পরীক্ষা, আবার ফিরে এসে যখন দেখলেন সে প্রাণ চাঞ্চল্য, বাবাকে বাবা বলে রাখার উপযোগী, হাতে হাত ধরে হাঁটতেছে, আল্লাহ বললেন তোমার তারপরে যেটা বলেছেন যখন সন্তানকে কি করো, তুমি জবাই করো। আল্লাহু আকবার। এবারেও তিনি আল্লাহর কাছে কি সঁপে দিলেন, তিনি ছেলেকে নিয়ে গেলেন, গিয়ে বললেন যে আরাফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে বৎস, আমি তোমাকে জবাই করতে দেখেছি, স্বপ্নে দেখেছি, তোমার মতামত কি? ছেলে জবাব দিলেন, ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কি জবাব, কি প্রশ্ন! বলে যে বাবা, তুমি যা স্বপ্নদৃষ্ট হয়েছো সত্তর বাস্তবায়ন করো, আমাকে তুমি একজন ধৈর্যশীল মানুষ হিসাবে পাবে। তার মানে আমি কিচ্ছু করবো না, আমি হাত পা ছুড়বো না, আমি তোমার কোনো নিষেধ করবো না, তুমি জবাই করার জন্য যা কিছু দরকার আমি করব। সেটাই হলো, সেটাই ঘটলো। বললেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। এবং যখন কাত করে শোয়ালেন, যখন ছুরি চালালেন, আল্লাহ বললেন জিবরাইল তাড়াতাড়ি যাও, এই বৃদ্ধ যা শুরু করছে তুমি তাড়াতাড়ি যাও, বেহেশত থেকে একটা দুম্বা নিয়ে যাও, তার ছুরির নিচে দিয়ে দাও। তিনি তো চক্ষু বন্ধ করা, কাপড় দিয়ে ঢাকা, তিনি মনের সুখে তিনি জবাই করলেন। আল্লাহ বললেন
কাদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম তুমি তো স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছো। এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জিনিস দেখেন যে তিনি যখন চক্ষু খুললেন দেখলেন তার ছেলে কিন্তু দাঁড়িয়ে আছে, তারপরেও কিন্তু ইসমাইল জবিহুল্লাহ বলা হয়। কেন জানেন? বলা হয় শুধু একটা কারণে না, শুধু একটা কারণে বলা হয়, ফালাম্মা আসলামা, এটা হলো দ্বিবচন, বলে যখন তারা উভয়ই আত্মসমর্পণ করলেন। কিসের আত্মসমর্পণ? বাবা তার ছেলেকে জবাই করবেন, ছেলে বাবার হাতে জবাই হবে। আল্লাহু আকবার। এর মধ্যে যখন কোনো রকমের কোনো ত্রুটি পাওয়া গেল, বিচ্যুতি পাওয়া গেল না, আল্লাহ ডাক দিয়ে বললেন ইন্নাকা যালিকা নাজিলুল মুহসিনিন, এভাবে আমি নেককারদের প্রতিদান দিয়ে। আমরা যে তাকবীরটা পড়ি এটারও তো একটা প্রেক্ষাপট আছে। তিনি যখন শুয়েছিলেন আল্লাহু আকবার পড়বেন, তখন ফেরেশতারা আকাশ পাতাল থেকে সব আল্লাহু আকবার পড়েছে, তিনি একবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সবাই মিলে তখন পড়লো জান্নাতের লোক যা যা আছে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সর্বশেষ ওয়ালিল্লাহিল হামদ ছিল। এটার সাথেই কিন্তু সম্পর্ক ইব্রাহিম, জিবরাইল এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের সম্পর্কতা। এবং সেভাবেই যখন যেমন জিবরাইল যখন আল্লাহু আকবার বলে ডাকছিলেন, তিনি চাইছিলেন যে তুমি তোমার ছেলেকে থেমে যাও। আমরা যেরকম ডাকি না, হে রিকশা, রিকশা মানে কি? ড্রাইভারকে বলছি তুমি থামো। ঠিক তেমনি আল্লাহু আকবার যখন তিনি ডাকছিলেন তখন বলছেন ইব্রাহিম তুমি থামো, করছোটা কি? পৃথিবীর সমস্ত মাখলুকাত বলছে হে আল্লাহ আল্লাহ তুমি এই বৃদ্ধকে শক্তি দাও। তখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তখন এই কথা যখন বললেন ইব্রাহিম সুরি নিচতে বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে ওয়ালিল্লাহিল হামদ বলে এই ইসমাঈল বললেন যে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। এই তিনজনের কথাগুলোকে আল্লাহ তাআলা মিলিয়ে একটা চমৎকার একটা বাক্য বিন্যাস করে আমাদের উপর ওয়াজিব করে দিলেন। আমরা যেন 9 তারিখ সকল ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটি ফরজ নামাজের পরে আমরা এই দায়িত্বটি পালন করি। আল্লাহু আকবার। তাহলে আমরা পুরো কি বাক্যটা এইভাবে যদি বলি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। চমৎকার। যে আমরা না এটার ভিতরে আরো অনেক কিছু আছে, ইভেন কুরবানির অনেক মাসালা, যেহেতু অলরেডি কিন্তু পশু কেনা শুরু হয়েছে, এই অনেকগুলো মাসালা কিন্তু আজকে আপনার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু সামনে কোরবানি, খুবই প্রয়োজন হবে জনগণের সবার। তবে একটা ছোট্ট বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় একুশে টেলিভিশন এবং আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। আলোচনা করছিলাম হজ এবং কোরবানির বিধিবিধান নিয়ে। অলরেডি কিন্তু আমরা হজের আলোচনা করে ফেলেছি, বাকি রইল কোরবানির বিধিবিধান। নিশ্চয়ই এই কোরবানিতে ব্যাপক উপকারে আসবে। কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় একুশে টেলিভিশন এবং আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম হজ ও কোরবানির বিধিবিধান নিয়ে। ইতিমধ্যে হজ নিয়ে কিন্তু আমরা কথা বলে ফেলেছি। কোরবানির বেশ কিছু মাসলা মাসাইল শুনবো, যিনি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান ও বর্তমান অধ্যাপক প্রফেসর ডক্টর আব্দুল কাদের। চলুন তার কাছ থেকে অনেকগুলো মাসালা শুনে নিই। কোরবানি বিষয়ে প্রেক্ষাপট আপনি কি বলে ফেলেছেন, আমি শুরু করে দিই আপনার কাছে। প্রথম কথা হচ্ছে, ভাগে যে আমরা কোরবানি দেই, এক্ষেত্রে তো একটু বিতর্ক শুরু হয়েছে ইদানিংকালে। 1450 বছর ধরে ছিল না। কেউ বলছে ভাগে কোরবানি দেওয়া দরকার নেই, আবার কেউ বলছে না এটা দেওয়া যাবে। আসলে কি? আসলে ভাগে কোরবানি দেওয়া যাবে। শরীকানা কোরবানি অতীতেও ছিল, এখনো আছে, আল্লাহ রাসূল করেছেন। সেটা কিরকম করেছেন? যেমন তিনি তার পরিবারের পক্ষ থেকে সবার জন্য কোরবানি দিতেন। আসলে কোরবানি তো আমার জন্য না, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য আমার পক্ষ থেকে। এই বিষয়টা আমাদের কনসেপ্টে আমাদের একটু ভুল আছে। আমরা অমুকের নামে কোরবানি দিই, অমুকের নামে। আসলে কিন্তু না, এটা অমুকের পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি। এখন কেউ যদি একটা গরু বা একটা মহিষ অথবা একটা ওট যদি কোরবানি দেয়, তাহলে তিনি সর্বোচ্চ 7টা ভাগে, হাদিসের বরাত আছে, দিতে পারবেন। জি। এখন এই জায়গাতে যেটা আমাদের দেখার বিষয় সেটা হলো এই ভাগে কোরবানি দিলে একটা সমস্যা, সেটা হলো আপনি যে 7 জনকে দিচ্ছেন, এই 7 জন প্রত্যেকের ইনকামটা হালাল কিনা। এই 7 জনের মধ্যে কারো শুধু গোশত খাওয়ার ইচ্ছা অভিলাষ আছে কিনা। যদি গোশত খাওয়ার ইচ্ছায় যদি তিনি কোরবানি দেন, এটাও কোরবানি বাতিল হয়ে যাবে। যদি কারো হালালিয়তের যদি কোনো ত্রুটি থাকে, সেখানেও কিন্তু তার কোরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য আপনি গরু কেনার পূর্বেই এমন সব 7 জনকে বাছাই করে নেবেন যার ব্যাকগ্রাউন্ড আপনার জানা আছে। অপরিচিত কাউকে আপনি নেবেন না। এটাই হলো ভাগে কোরবানি দেওয়ার সবচেয়ে বিশেষত বিষয়। আমি কিন্তু ছোট ছোট প্রশ্ন করবো, আপনি জবাব দেবেন। যেহেতু আপনি মাঝখানে যে কথাটি আপনি বললেন যে গোশত খাওয়ার নিয়ত যদি কারো থাকে, আচ্ছা তাই যদি না থাকে, আমরা যখন পশু কিনতে যাই তখন কিন্তু আগেই খামারকে জিজ্ঞাসা করি কয় মন হবে বলেন তো দেখি আপনি। তো এই প্রশ্নটা করা ঠিক আছে?
এই প্রশ্নটা করা ঠিক বেঠিক নয়। কেন বেঠিক নয়? কারণ আপনি যদি মাসনুন তরিকাটা দেখেন, সেখানে কিন্তু তরিকাটা হলো 3টা ভাগে বিন্যস্ত করা। একটা হলো গরিবের জন্য, একটা আত্মীয়র জন্য, একটা হলো নিজে খাওয়ার জন্য। আপনি যদি বেশি গোশত পান তাহলে আপনি গরিবকে বেশি দিতে পারলেন, আত্মীয়কে বেশি দিতে পারলেন, নিজের কাছেও একটু থাকলো। তার মানে এটা কোনো অযাচিত বিষয় নয় যে আমার এটাতে গোশত বেশি হবে কিনা। তার অর্থ এই নয় যে আমি গোশত বেশি পেলে বেশি খাবো এমনটি নয়। তাহলে আমার তো বন্টনের মধ্যে তো আমার বেশি আসতেছে, আত্মীয়কে দিতে পারতেছি, আমি গরিবকে দিতে পারতেছি। সুতরাং এটা ওই জন্য ওই চিন্তাটা যেন ওরকম থাকে, ওরকম ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওকে, এবার পরে যেটা আমি কি জানতে চাইবো, ওজন করে যে গরু ইদানিং কিনা হয়, পশু কিনা হয়, এই বিষয়ে ইসলাম কি বলে? আচ্ছা, ইসলাম এই বিষয়ে এখন তো আধুনিক যুগ এবং আধুনিক মাসলা মাসাইল চলে আসছে। ওজন করার বিষয়টা হচ্ছে আমি একমত হতে পারতেছি না। কারণটা হলো কি, এখানে ময়লা খুর যা আছে এভরিথিং সব কিছু ওজন করে তারপরে কিন্তু গরুটা করা হয়। এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু শরিয়াসম্মত এখন আমি কনফার্ম নেই, কিন্তু আমাদের বিদেশে এটাকে কতটুকু অ্যালাউ করে সেটাও না। সেখানে যেটা হয় সেটা হলো মাংসটাকে তারা ওজন করেন, ওই সব কিছু একসাথে ওজন করেন এমনটি না। যেমনটি কানাডা, আমেরিকাতে আমাদের আত্মীয় স্বজন যারা আছে তারা শুনছি, তারা বলেন যে তারা ওই গরুটা কিনে রেখে আসেন, তারপর 4-5 দিন পরে তাদেরকে পাঠান। তবে ওখানে দামটা দিতে হলে যে পুরা গরুটা ওজন করে দেওয়া এমনটি না, আবার কেজি ধরে কিন্তু কিনছি আমরা, কেজি ধরে কিনছি। অতএব এটা ইসলাম ওরকম ভাবে অ্যালাউ করে না, পাচ্ছি না। তবে সেক্ষেত্রে আমার মনে হয় চিন্তাটা একটু দুই পক্ষেরই পরিবর্তন হওয়া দরকার। যিনি খামারে, যিনি বিক্রেতা, তিনি যেন একটু পরিবর্তন করেন মেন্টালি, যে আমার এটা তো অনেক উচ্ছিষ্ট বিষয় আছে, সেক্ষেত্রে স্যাক্রিফাইস করা। আবার যিনি ক্রয় করবেন তিনিও যেন একটু স্যাক্রিফাইস করেন। তবে আরেকটা জিনিস কিন্তু এখানে মনে রাখতে হবে, আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে বলতে চাই, আমরা যদি এই জায়গাটা দেখি যে আল্লাহ কি বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি যে কিনতে গেলাম, এখানে কি আমার তাকওয়া প্রস্ফুটিত হচ্ছে, নাকি আমার ওজনে কমে পাচ্ছি, বেশি পাচ্ছি ইত্যাদি হচ্ছে, এমনটি যেন আমার মধ্যে না হয়। কারণ আমার তাকওয়াটাই কিন্তু আল্লাহ দেখবেন, মূল জায়গা তাকওয়া। ইভেন আপনি দেখেন টোটাল কোরআন 114 সূরা একটা শব্দের উপর ডিপেন্ড করে আছে, সেটা কিন্তু তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। হজের ক্ষেত্রে বলেন, আপনার রমজানের রোজার ক্ষেত্রে সব তাকওয়া, মুত্তাকি হতে হবে তোমাকে। কারণ ইত্তাকুল্লাহ কতবার যে আল্লাহ বলেছেন, কারণ মুত্তাকিরাই কিন্তু জান্নাতে যাবে, তাই না? আচ্ছা, আমরা বিভিন্নভাবে মোটা তাজাকরণের ইনজেকশন যে দিচ্ছে খামারিরা, তো এই খাবার খেয়ে তো পরবর্তীতে এই গোশত তো পয়জন তৈরি হবে। যিনি খামারি কাজটা করছে তিনি কি কাজটা করছেন? একেবারেই জায়েজ নেই, এটা একেবারেই জায়েজ। তার ইনকামটা কি হারাম হবে না? একদম হারাম হয়ে যাবে। কারণ অসাধু উপায় যদি কোনো ইনকাম করা হয় সেটা তো কোনোভাবেই কবুল হবে না। এমন শুধু এইটা নয়, শুধু এই জায়গাতে নয়, রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে হালাল উপার্জন দ্বারা গঠিত জাহান্নামের ইন্ধন হবে। আপনি তো দুনিয়ার জীবন কয়দিন থাকবেন, এই যে হারাম উপার্জন করলেন, এটার জন্য আপনার ইবাদতগুলো পর্যন্ত আল্লাহ কবুল করবেন না। তাহলে কেন আপনি এই কাজটা করবেন? একদিকে আপনার ইবাদত কবুল হবে না, অন্যদিকে আপনি যে অন্যায়টা করতেছেন এটার প্রতিক্রিয়া অনেকগুলো মানুষ ভোগ করতেছে। এই যে মোটাতাজাকরণ যে ওষুধটা আপনি প্রয়োগ করতেছেন, এটা একটা বিষ। এটা দিয়ে আপনি মোটা করলেন, দামটা একটু বেশি পেলেন, কত বেশি পেলেন সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু এই বেশির মধ্য দিয়ে আপনি যতগুলো মানুষকে ক্ষতিগ্রস্ত করলেন, এই প্রত্যেকটা দায় কিন্তু আপনার অবশ্যই পড়বে। চমৎকার। এটার জন্য আমরা সমাধান মানে সচেতন থাকি। এবছর তো সচেতন করতে পারলাম না, কারণ হলো এটা তো অলরেডি হয়ে গেছে করা, যেন তিনি পরবর্তী কোনো খামারিরা যেন এটা না করে। প্রিয় দর্শক যারা দেখছেন আমাদেরকে, আবারও বলছি, হয়তো অনেক খামারি আছে বা অনেকের পরিচিত খামারি আছে, প্লিজ বলবেন যে আপনি যে মেডিসিন ব্যবহার করে তাকে মোটা তাজা করছেন এবং পুরো টাকাটা কিন্তু আপনার হারাম হচ্ছে। 15টি গরু আপনি হয়তো বিক্রি করছেন, 15টি গরুর যে প্রফিট আপনার হবে, এটা দিয়ে আপনি বাকি 11 মাস বা 12 মাস আপনি চলবেন, পুরো টাকাটা পরিবারের জন্য হারাম হবে, হারাম ইনকাম হচ্ছে, সোজা কথা, তাই তো? শরীকের কথা আপনি বলে দিলেন, 7 শরীকে কোরবানি দিচ্ছে, এর মধ্যে একটি শরীক একটু গরিব মানুষ, হতে পারে না? হতে পারে, কিন্তু তিনি ইনকাম করেন, ছেলেটা আনমেকার, তিনি ইনকাম করেন, তার উপরে কোরবানিটা ওয়াজিব। বাট তার দীর্ঘদিনের স্বপ্ন, তার বাবা মুরব্বী বেঁচে আছে, তার পক্ষ থেকে কোরবানিটা দিবেন, অর্থাৎ তার নামটা ওখানে ব্যবহার করবেন, এটা কি সুযোগ আছে কিনা? বিষয়টা এরকম যে আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন তার জন্য যাকে নেশাব পরিমাণ সম্পদ দিয়েছেন। নেশাব নাই, কোরবানি আপনার ওয়াজিব নয়। এখন যাকে নেশাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন তার পক্ষ থেকেই কিন্তু এই কোরবানিটা দিতে হবে। কিন্তু বাবাকে যে দিবেন, বাবাকে তিনি তার নামের সাথে ইনক্লুড করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একদম পরিবারের সবাইকে করতেন, কারণ এটা তো কারোর অংশের জন্য কি পুরো পরিবার কি করা সম্ভব? পুরো সবাইকে করা সম্ভব, কিন্তু কেন হবে? হবে তার নামটা নিয়ে তার পরিবারের পক্ষ থেকে। এইভাবে বলতে হবে। রাসূল যেরকম ভাবে বলতেন যে
একটা করতেন যে ফাতেমার নামে, আয়েশার নামে, তারপরে আরেকটা দিয়ে বলতেন যে এটা আমার পরিবার সকলের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবে দেওয়া যায়। আচ্ছা, যেহেতু একটা প্রসঙ্গে আপনি নিয়ে আসলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে ইনক্লুড আপনি করেছেন, আমার 7টি অংশে তো আমি কোরবানি দিচ্ছি, তাই না? আমার সপ্তম অংশটা আমার বেঁচে আছে কোনো কারণে। এখন সপ্তম অংশটা কি রাসূলের নামে কি দেওয়া যায়, মানে রাসূলের পক্ষ থেকে কি দেওয়া যাবে? দেওয়া যাবে, দেওয়া যাবে। কেউ কেউ তো বলে দেওয়া যাবে না, এটা কেউ কেউ বলেন, কিন্তু দেওয়া যাবে। এটা রাসূলের নামেও দেওয়া যাবে, এমনকি তার মৃত বাবা মার জন্য দেওয়া যাবে, যে কোনো নামেই দিতে পারবেন পক্ষ থেকে আর কি। তবে রাসূলের নামে যদি এটা দেওয়া হয় তাহলে সেই কোরবানির সমস্ত মাংসটাই কিন্তু গরিবের মধ্যে বিলি করে দিতে হবে। কারণ ব্যক্তি কোনো নামের জন্য নয়, আমি লিল্লাহি রাব্বিল আলামিন রাসূলের পক্ষ থেকে আমি কোরবানি দিলাম, এটা তার ঘরে নেওয়ার কোনো ইয়ে নেই। ওকে, আমরা কোরবানির দিন কোরবানি করে ফেললাম। এখানে আরেকটা প্রসঙ্গ আছে, ধরে নেন আমরা 7 শরীকে বা 5 শরীকে করছি, এর মধ্যে একজন বিদেশ থাকেন, 4 জন মিলে পশু কিনে ফেললাম। এখন তিনি ভিডিও কলে দেখে বা ছবি দেখে বললো এটা আমার তো পছন্দ হয় নাই, কোরবানি হবে কিনা? না, এরকমটা সমস্যা আছে। যদি হয় কিনা এই ধরনের ঘটনা কিন্তু আছে। এক সৌদি আরবে তো 35 লক্ষ আমাদের দেশে শ্রমিক থাকে, তাদের মধ্যে অনেকে তো কোরবানি দিচ্ছে, তাই না? এখন তিনি পরবর্তীতে বললেন এই পশু আমার পছন্দ হয় না, কি এনেছো 2 লাখ টাকা দিয়ে, তখন এটার জন্য কি দায়ভার? এই জন্যই বলছি যে যখন শরীক কোরবানি দিতে হবে তখন কিন্তু শরীকটাকে এমনভাবে বেছে নিতে হবে যেই শরীকটা তার এই চিন্তা চেতনার মধ্যে কোনো ফারাক সৃষ্টি করবে না। এখানে কিন্তু ফারাক সৃষ্টি করে ফেললেন, এটা করলে তার যে ঈমান আকীদার মধ্যে যে ঘাটতিটা হলো তাদের এফেক্টটা সবার উপর গিয়ে পড়বে, এমনটা যেন না হয়। আপনি শরীক যাদেরকে করছেন তাদেরকে সুযোগ থাকলে তাদের সকলকে নিয়ে যান, নিয়ে গিয়ে আপনি কোরবানি পশুটা ক্রয় করেন। যদি তিনি বিদেশে আছেন তিনি যেন বা স্যাটিসফাইড হন না, তার কনসার্নটা নিতে হবে এরকম ভাবে যে ভাই আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে আমরা নিয়ে আসবো, তোমার এতে সম্মতি আছে। আজকাল তো হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, অনেক অপশন আছে, তাই না? এগুলো দিয়ে তো কি দেখাতে পারি যে এই পশুটা কিন্তু ফাইনাল করেছি, তুমি কি বলো, তাই না? এর একটা চমৎকার। ওকে, তাহলে এর মানে হচ্ছে তিনি অসন্তুষ্ট হলে কিন্তু কোরবানি হচ্ছে না, তার কারণে অন্য কারো হচ্ছে না। ওকে, আমরা কোরবানির দিন সকালবেলা একটু চলে আসি। হ্যাঁ, সকালবেলা কি করব? অনেকে আছে না বেশি আবেগ আপ্লুত হয়ে চিন্তা করলো সবার আগে গোশত খেতে হবে, এই জন্য ওই ঈদুল আজহার নামাজ না পড়ার আগেই জবাই করে ফেলে, তার কি অবস্থা? কোরবানি হবে না, ডিরেক্ট হচ্ছে না, হবে না। কারণ আল্লাহ কি বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওখানে নির্দেশনা আছে আগে সালাত তারপর কোরবানি। আপনি যদি কোরবানি আগে দিয়ে ফেলেন, সালাত আদায় না করেন, আপনার কোরবানিটা হবে না, যত টাকা দামের গরুই আপনি জবাই করেন না কেন, হবে না। এমনও হবে না যে যেহেতু নামাজ পড়ার জন্য যিনি কোরবানি দিবেন তাকে ঈদগাহে হাজির হতে হবে, তাকে যেতে হবে। এখন কেউ আসেন একটা টেন্টেটিভ টাইম দিয়ে গেলেন যে আমার জামাতটা 8:30টায়, তো তুমি 15 মিনিট পরে কি করো, জবাই দিয়ে দিও, তার সাথে কোনো যোগাযোগ নেই, কিন্তু বৃষ্টি শুরু হওয়ার কারণে জামাত দেরি হয়ে গেল, সেখানেও কিন্তু কোরবানি হবে না। এই জন্য বিষয়গুলো এতটা পারফেক্ট হওয়া দরকার যে তিনি নিজেই এসে তার কোরবানির সামনে দাঁড়াবেন। মসনুন তরিকা হলো যিনি কোরবানি দিবেন তার নিজের হাতে কোরবানি করা, অথবা নিজে দাঁড়িয়ে থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরবানি করতেন এবং পাশে ফাতেমা এবং আয়েশা এদেরকে তাড়া করিয়ে রাখতেন, তাকিয়ে থাকো, তারা তাকিয়ে থাকতো। এটা কিন্তু এটা শরীয়তের বিধান, আমরা কিন্তু এটা করি না, আমরা ওই অজ্ঞাতে কাজগুলো করার চেষ্টা করি। এবার আসুন, জবাই শুরু হয়ে গেল, একটা খোঁচা যে মারে, এটা কি একেবারে ঠিক না। এই একটা কারণে তার কোরবানিটা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ সে তো স্বাভাবিক মৃত্যু হচ্ছে না, আপনি তাকে জোর করে তার মৃত্যুটা নিয়ে আসতেছেন, এই হত্যা করছেন, এটা হত্যার শামিল, একটা জবাই আর একটা হত্যা। হ্যাঁ, এটা আমি যতগুলো জায়গায় আমার মসজিদে আলোচনা করার সময় কিন্তু এই কথাটা বলে নেই যে আল্লাহর ওয়াস্তে 10টা মিনিট অপেক্ষা করেন, গরুটা তার স্বাভাবিকভাবে সে কি করুক না। কসাইদের তো আরেকটা শিডিউল আছে 12টায়, থাকলে সেই কসাই তো আপনার দরকার নেই, তো আপনি কি আপনার কসাইয়ের শুধু সুযোগ দেওয়ার জন্য আপনার কোরবানিটা নষ্ট করবেন? প্রিয় দর্শক, খুব কঠিন কথা কিন্তু আমাদের স্যার বলে দিয়েছেন যে কোরবানি নষ্ট হবে, কসাইকে ডিরেক্ট বলবেন, সোজা কথা, তোমার প্রয়োজন নাই, খোঁচা দেওয়া যাবে না, তাই না? এটাই তো। আবার অনেক সময় না ওই যে এটা তো মরছে না, কিন্তু অলরেডি সে খুরের ওই পাশ দিয়ে কেটে কুটে মোটামুটি তার চামড়া অর্ধেক শেষ করে ফেলছে। এরা নরপশু, তাই না? এরাই হচ্ছে উলাইকা কাল আনআম বালহুম আদাল, এরা নরপশু। চামড়া, গোশত, হাড্ডি, চর্বি কোনটাই তো বিক্রি করা যাবে না, তাহলে চামড়া বিক্রি করে, চামড়াগুলো বিক্রি করে শুধু এটা যেহেতু গরিবের খাওয়ার জন্য সুযোগ পাওয়া যায় না, সুযোগ পাওয়া যায়, এটা হলো যে গরিবের হক। এখানে দেখেন আপনি এই যে হাজারো লক্ষ কোটি যে গরিব আছে, এই গরিবদের জন্য আল্লাহ একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন ওই দিনের জন্য। এটা কত বড় উপাদেয় যে আপনি কিন্তু ওই এমন করতে পারবেন না যে চামড়া কেউ আসলো পরিচিত একজন বলো যে আমি 1000 টাকা চামড়া, আচ্ছা তুমি দিও বলে 500 টাকা দিয়ে গেল, না,
গরিবের হক নষ্ট করা হচ্ছে। সুতরাং এটা পারবেন না। আপনাকে যতটুকু সম্ভব ওখানে তার সাথে বাড়াবাড়ি করে সর্বোচ্চটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা আপনি খাবেন না, কিন্তু গরিব বেশি পাবে। আরাফার দিনকে রোজা রাখা, আরাফার দিন রোজা রাখা অত্যন্ত জরুরি। রাসূলুল্লাহ বলেছেন যে সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহা ওয়া বা'দাহা। এখানে বলছেন যে পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহের কাফফারা হলো এই আরাফার রোজা। সুতরাং আরাফার দিন রোজা রাখতে হবে। এটা নিয়ে আমাদের একটু একতলাফ আছে। সেই একতলাফটা হলো তারপর বাংলাদেশের হিসাবে, যে বাংলাদেশের হিসাব মতে আমরা সৌদি আরব যেদিন আরাফা পালন করছে, আমরা ভৌগোলিক কারণে তার পরের দিন আরাফা পালন করছি। এই জন্য আমি আমার মুসলিমদেরকে বলার চেষ্টা করি 2 দিন রাখুন, মিস হবে না। আমি বলি যে আরাফা দেখতেছেন, আরাফায় লোকজন আসে, টেলিভিশনগুলো সার্কুলেট করতেছে, আপনি সেই দিনও রাখুন। আর ভৌগোলিক কারণে যে আপনারটা তাহলে 15-16 তারিখ 2 দিন হবে। জি 2 দিন হবে, 15 এবং 16। প্রদর্শক খুব খেয়াল করবেন, 15 এবং 16 এই 2 দিন, 15 জুন 16 জুন, তাই তো? এই 2 দিন যেন আমরা রোজা রাখি। ওকে, আবার একটু আমরা কোরবানির দিন সকালবেলা চলে যাই। রক্ত মাটিতে পড়ার সময় প্রথম রক্ত পায়ের সাথে একটু লাগানো, গায়ে মাখা, দেয়ালে এটা রাখা, মুখে মাখা, তাতে নাকি খুব উপকার হয়। এগুলো খুব সহিয়াসম্মত না। তবে একটা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে লোক সকল, তোমরা কোরবানি করো, আর এটা মনে রেখো যে তোমার কোরবানির এই প্রথম ফোঁটাটি মাটিতে পড়ার পূর্বেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই বিষয়টা আমাদের জরুরি, বেশি দরকার। কিন্তু যে কুসংস্কারগুলো আছে, এই কুসংস্কার পরিহার করতে হবে। রক্ত পা দিয়ে মুখে হাতে মাখেন এবং বাড়িতে রাখেন, এগুলো সম্পর্কে শরীয়তসম্মত কোনো বিধান আমরা পাইনি, এবং সেগুলো ইভেন অনেকে রক্ত খাচ্ছে না হাঁপানির জন্য। না, রক্ত হলো কি, রক্ত খাওয়াটা হারাম, পয়জন, এবং এটা হারাম। মেডিকেল সায়েন্সে তো পয়জন, ইভেন এখান থেকে ক্যান্সারও হতে পারে। ওকে, আমরা যেন এটাকে না করি। সোজা কথা, চর্বিটা শেষে তো থেকে যায়, তাই না? একদম মোটামুটি মাশাআল্লাহ আমার ঘরে 4-5 কেজি চর্বি হয়। তো চর্বি কিন্তু কিনতে আসে কোরবানির 2 দিন পর থেকে, 1 দিন পর থেকে। এটা কি বিক্রি করা যাবে? না, এমনি তো অপচয় না করে বিক্রি করি, পরে টাকা গরিবকে দেই। সেটা কোন ক্ষেত্রে? যখন আপনাকে চেষ্টা করতে হবে চর্বিটাকে ওই মাংসের সাথে কিছু কিছু দিয়ে, মাংসের স্বাদ কিন্তু চর্বির মধ্যে, জানেন। কিন্তু এটা হার্টের তো সমস্যা হচ্ছে। হ্যাঁ, হার্টের সমস্যা হচ্ছে, কিন্তু পরিমাণটা আপনাকে কম দিতে হবে। কিন্তু আমি যদি এটা বিক্রি করি, কেউ বিক্রি করে গরিবকে যদি আমি কি দিয়ে দিই টাকা, তাহলে জায়েজ আছে। কিন্তু বিক্রি করে এটাকে আবার নিজের পকেটে ঢোকানো যাবে না। তাহলে সোজা কথা, এটা মনে প্রিয় দর্শক খুব ক্লিয়ার হবেন। আপনি চর্বি বিক্রি করে দেন, কারণ তাতে করে হার্টের সমস্যা হতে পারে, নানান রোগ হতে পারে চর্বি থেকে। বিক্রি করবেন, কিন্তু 1টি পয়সাও নিজে ব্যবহার করবেন না, গরিবকে দিয়ে দিবেন, তাই তো? জি, সোজা কথা। তাহলে আমরা কিন্তু এই বিষয়টা খুব ক্লিয়ার করলাম, কারণ এই বিষয়টা অনেক ক্লিয়ার হওয়া আমাদের জন্য খুব জরুরি ছিল। এখন ভাগাভাগিতে এসে কিন্তু বেশ কিছু ঝামেলা হয়। আমার ধরেন ভাবি কলিজা খুব পছন্দ করেন, ফর এক্সাম্পল, তিনি কলিজা, এদিকে আমার বাচ্চাটা মগজ খুব পছন্দ করেন। 3 ভাই মিলে আমরা কোরবানি দিচ্ছি। তো আমরা কলিজাকে দিয়ে দিলাম এক গ্রুপকে, মগজ নিয়ে দিলাম আরেক গ্রুপ। এরকম কিন্তু কিছু ভাগাভাগি হয়। এটা শরীয়তে এলাও? শরীয়সম্মত না, একদম শরীয়সম্মত না। আচ্ছা, বিষয়টা এরকম, আপনি দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন সেটা হলো, তুমি ঈদের দিনে, কোরবানি ঈদের দিনে তুমি ইফতার করো বলে, কোনো কিছু না খেয়ে তুমি ইয়েতে মুসাল্লায় আসো, তারপর সেখান থেকে যাও, গরু জবাই করো, তারপর সেখান থেকে মাংস দিয়ে তুমি রান্না করে ওটা দিয়ে ইফতার করো। 2টা বাজবে কিন্তু। এখন বিষয় 12টা 2টা বেজে যাবে। আমি এটাই বলতে চাচ্ছি, কেউ যদি ভাগে করেন তাদের 12টা 1টা বেজে যাবে। কেউ যদি এক নামে দেন, তিনি কিন্তু যে কোনো জায়গা থেকে মাংস নিয়ে এই কাজটা করতে পারেন। কিন্তু যখনই আপনি 3 জনে বা 4 জনে যখন দিবেন, প্রত্যেকটা অঙ্গ থেকে সমান ভাগে ভাগ দিতে হবে। এটা কিন্তু ওই করা যাবে না, কনসিডার করা যাবে না। যদি কনসিডার করেন, কেউ যদি মনের মধ্যে এটা পছন্দ করে যে অমুকের ছেলে তো ওই ফুসফুসটা নিয়ে গেল, আমার বাচ্চারা তো এটা পছন্দ করে। আচ্ছা, একজন কাজের মানুষ ঘরে ঢুকালাম, তিনি আমার গোশত সব সাইজ টেস্ট করে দিলেন, তাকে 2 কেজি গোশত দিয়ে দিলাম। তিনি হয়তো টাকা চাইলেন যে আমি যে সারাদিন কাজ করলাম পারিশ্রমিক, তোমাকে গোশত দিয়েছি 1500 টাকার, তুমি মানে পারিশ্রমিক কেন চাচ্ছেন, এই বিষয়ে আপনি বলবেন। এটা অনেকের ঘরে হয়। কিন্তু একটু আমরা একটা ছোট্ট একটা বিরতি নিয়ে গেছি। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় একুশে টেলিভিশন এবং আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। আলোচনা করছিলাম হজ ও কোরবানির বিধিবিধান নিয়ে। ইতিমধ্যে কোরবানির আরও বেশ কিছু মাসআলা কিন্তু রয়ে গেছে, ইনশাআল্লাহ শুনবো, তবে ছোট্ট একটা বিরতির পর। থাকুন আমাদের সাথেই। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় একুশে টেলিভিশন এবং আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। আলোচনা করছিলাম, যেহেতু সামনে এই তো হজ, আবার কোরবানি, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। হজ ও কোরবানির বিধিবিধান রয়েছেন আমাদের সাথে প্রফেসর ডক্টর আব্দুল কাদির। চলুন তার কাছ থেকে আরও কিছু মাসআলা জেনে নেই। আমরা কোন পর্যন্ত ছিলাম? কোরবানির মানে কি দিনের বেলা
যে কাজের মানুষটিকে টাকা দিতে হবে, গোশত দিলে হবে না, আপনি তো এটাই বললেন। কোনোভাবে হবে না, গোশত দিবেন আপনি হাদিয়া, আপনি গোশতের হাদিয়া, কিন্তু আপনি পারিশ্রমিক হিসেবে কখনো তাকে গোশত দিতে পারবেন না, তাহলে আপনার কোরবানিটি নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আপনাকে সেটা তাকে টাকা দিয়ে দিতে হবে, পরবর্তীতে কষ্ট করেছে, আপনি যদি ইচ্ছা করে তাকে কিছু মাংস দিতে পারেন তার ভালোবাসার। কষাইয়ের টাকা বড় ভাই দিচ্ছে, ওই যে চাপাটি টাপাটি এটার টাকা ধরেন আমি দিচ্ছি, ছোট ভাই আরও অন্য অন্য যেগুলো আছে হয়তো ওই যে পিক আপ করে নিয়ে আসছে ওটার টাকা দিচ্ছে, তাতে করে কিন্তু কম বেশি হচ্ছে। কষাই হয়তো ৮,০০০ টাকা, পিক আপে ৩,০০০ টাকা, ওগুলোর জন্য আপনার কি ২,০০০ টাকা। এই যে বন্টন কি নীতিমালাতে একটা এদিক সেদিক, এটা কি করা যাবে? তিন ভাই তো আপন ভাই না, তাও করা যাবে না। আচ্ছা আচ্ছা, সেটা করতে হবে এই সবগুলোকে একত্র করে, আপনার গরুর মূল্য, আপনার ট্রান্সপোর্ট, আপনার এই কষাই, এই সকল কিছুকে একত্র করে ৩ ভাগে ভাগ করবেন, যার পরে একদম পাই টু পাই তার কাছে ১ টাকা হলেও কিন্তু এদিক সেদিক করা যাবে না। সোজা কথা। আচ্ছা, অনেক সময় মায়ের একটা আবেগ থাকে না যে তুমি একটা গোশত দাও, তুমি একটা অংশ দাও, তুমি একটা অংশ দাও, এরকম একটা অংশ দিয়ে আবার তার মেয়েদেরকে দিচ্ছে। তো এই জায়গাটা আসলে কি? এই জায়গাটা হাদিয়া হিসাবে এইটা আত্মীয় স্বজনের কাছে পাঠানো, এটা একটা দায়িত্ব। আচ্ছা আচ্ছা, আমরা এখানে মুসলিম তরিকাতেও দেখেছি যে আত্মীয় স্বজনকে ১ ভাগ, গরিবকে ১ ভাগ এবং নিজের জন্য ১ ভাগ। সেই ক্ষেত্রে যদি বলে যে আমার অমুক মেয়েটার বাসায় কিছু মাংস পাঠাবো, তো সবাইকে বলা হলো যে তোমরা যার যেখান থেকে যতটুকু সম্ভব দিতে পারো, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা। আচ্ছা, ৩ ভাগ নিয়ে একটু কথা বলে থাকি আমরা। ভালো মাংসগুলো, চাপের মাংস, অনেক কিছু থাকে না, প্ল্যান রেজালা করবো, ইচ্ছে করবো, তো ভালো ভালো মাংসগুলো নিজের জন্য রাখবো, চর্বিযুক্ত মাংস গরিবদেরকে দেব, হাড্ডিযুক্ত মাংস আপনার আত্মীয়দেরকে দেব। এই যে বন্টনের যে প্রক্রিয়া, তো এই ক্ষেত্রে আমি যে 3টা অপশন বললাম, তো এটা কি কোনোভাবে করা ঠিক হবে? কোনোভাবেই ঠিক হবে না। আপনার প্রত্যেকটা জায়গা থেকেই, এমন কি আমি ছোট্ট জায়গাটা বলি যে কলিজাটা, এটার অংশ কিন্তু গরিবের মধ্যে থাকতে হবে। আচ্ছা আচ্ছা, ওই 3 জনের মধ্যে থাকতে হবে। আমি সব যদি খাই অসুবিধা কোথায়? না, আপনি সব খেলে অসুবিধা নাই বলতেছেন, কিন্তু এটা শরীয়তে নিষেধ করে নাই, কিন্তু অধিকার বন্টনের যে বিষয়টি, সেটি অধিকার বঞ্চিত করা হবে এবং প্রত্যেককে ভাগটা দেওয়া থেকে করা হবে, মাহরুম করা হবে, এই কাজটা যেন না হয়। আচ্ছা, আকিকা নিয়ে না ইদানিংকালে অনেক কথা হচ্ছে যে কোরবানিতে আকিকা হবে না, এটা কি ইসলাম? আসলে ইসলাম কোরবানিতে আকিকা হবে না এমনটি না, তবে আকিকার জন্য শর্ত, যেহেতু একটা ছেলের জন্য 2টি বকরি এবং মেয়ের জন্য 1টি বকরি, সেই ক্ষেত্রে ওই বকরি দিয়েই কিন্তু কোরবানি দেওয়াটা উত্তম। আচ্ছা, গরু দিয়ে কোরবানি দিলে সেই রাসূলের যে বিধান, সেই হকটা আদায় হচ্ছে না। এই জন্য কিন্তু শরীয়ত কিন্তু এটা বলে নাই যে এই আকিকা করলে আকিকা হবে না, এমনটি না, তবে সেটা আলাদা হতে হবে, নামটা আলাদা। কিন্তু আমার এক অংশ আমি আকিকা দিইনি, কোরবানি না দিয়ে যদি আকিকা দিই তাহলে কি হবে? না, কোরবানি আগে, কোনো সুযোগই নেই, কোনো সুযোগ নেই। আচ্ছা আচ্ছা, ইসলাম তো অনেক সহজ করে দেয় অনেক কিছু, কিন্তু আমরা কেন কঠিন করি? এটা যদি একটু জবাব। আমরা কঠিন করি শুধু আমাদের কাছে শয়তান প্ররোচনা দেয়। শয়তান আমাদেরকে ভালো কাজগুলো ভালোভাবে করতে দেন না, এবং দেন না বলেই কিন্তু আল্লাহ তাআলা তাদের পরিচয় দিয়ে বলেছেন ইন্নাহু কানা আদুউম মুবিন, সে কিন্তু তোমাদের প্রকাশ্য দুশমন। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, সে যেহেতু প্রকাশ্য দুশমন, সুতরাং দুশমনকে দুশমন ভেবেই আমি যদি আমার সমস্ত কাজগুলো করতে পারি, তাহলে কিন্তু সে আমাকে পরাজিত করতে পারবে না এবং আমাকে পদস্খলন করতে পারবে। এক কথা ইসলামকে ফলো করা দরকার। আসুন আমরা একটু কোরবানির দিন 2টার পরের থেকে কথা বলি। কোরবানির দিন মোটামুটি আমরা কোরবানি করে দিলাম, রক্ত টক্ত একাকার করে দিলাম, বজ্র টজ্র এদিক সেদিক ফেলে একাকার করে দিলাম। ইসলাম কি বলে? ইসলাম বলে যে আত-তাহারাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আল্লাহ কোরআনেও বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তাওয়াকারী এবং পরিচ্ছন্নতা অর্জনকারী আল্লাহ ভালোবাসেন। আমাদের ফরজ বিধান পালন করতে গিয়ে আমরা গরুটা জবাই দিয়েছি, কিন্তু এই জায়গাটা পরিষ্কার করার দায়িত্ব কিন্তু আমার। এটাও তো ফরজ, এটাও ফরজ কাজ। হ্যাঁ, এটাও ফরজ কাজ। সুতরাং আমি জবাইয়ের শেষে আমি আবার এই মাংসগুলো, এই রক্তগুলোকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব। যদিও সিটি কর্পোরেশন এই ব্যবস্থা রেখেছেন, কিন্তু আমার একটা দায়ভার তো আছে, দায়বোধ আছে। আমি আমার দায়বোধ থেকে আমি সেই কাজটা করব এবং যত দ্রুত সম্ভব এই রক্তটাকে, কারণ এটা যদি শুকিয়ে যায় বা যদি চতুর্দিকে ছড়িয়ে পড়ে প্রচন্ড দুর্গন্ধ হয়, মানুষের কষ্ট হয়, শিশু বৃদ্ধাদের কষ্ট হয়, তাই না? তো এটার জন্য কি আপনার কোরবানির কোনো ইফেক্ট হবে না? না, কোনো ইফেক্ট হবে না। এটা হলো অপরিচ্ছন্নতার জন্য তার গুনাহ হবে, কিন্তু তার জন্য দায়িত্ব হলো যে এই জায়গাটাকে পরিষ্কার করে দেয়া। চামড়া সিন্ডিকেট, এটা তো মাশাআল্লাহ বিকেল 3টার পর থেকে শুরু হয়ে যাবে, তাই না? চামড়া সিন্ডিকেটের সাথে যারা জড়িত এবং চামড়া শিল্পের সাথে যারা জড়িত আছে, তারা তো মাশাআল্লাহ এটা দিয়ে তাদের সংসার চলে, হাজার হাজার পরিবার আছে যারা এই কাজটা করে। আসলে এই চামড়া সিন্ডিকেটটা কেন করা হচ্ছে? এটাও সে এক ধরনের প্রতারণা।
আমরা যে গত কয়েকটা বছর দেখলাম, এই বছর তো চামড়ার দাম একটু বেড়েছে 1200 টাকা, গত বছর তো চামড়া বিক্রিই হয়নি 300, 400, 500, আর ছাগলের চামড়া তো একেবারেই ফেলে দেওয়া হচ্ছিল। তো এখন এই বছর একটু বাড়ছে। আমি একটা কথাই বলবো যে চামড়া কখনো যেন এই সিন্ডিকেটের হাতে বন্দী হয়ে না বিক্রি করা হয়। আপনি যাচাই বাছাই করেন, কারণ হকটা তো গরিবের। আপনি যদি মনে করেন যে তোর এটা নিয়ে এত ঝামেলার দরকারটা কি, আমি এটা কোনো একটা এতিমখানায় দিয়ে, হ্যাঁ এতিমখানায় দিতে পারবেন, কিন্তু নিজে যখন বিক্রি করবেন গরিবের জন্য, তখন কিন্তু পরিপূর্ণ দামটা আপনাকে আদায় করে নিতে হবে। আর যারা সিন্ডিকেটের সাথে জড়িত থাকবে তারা গরিবকে ঠকাবে। সুতরাং তারা যেন এই কাজটা না করেন এবং প্রতারণার আশ্রয় না নেন। শুধুমাত্র চামড়া সিন্ডিকেট টপ লেভেল তাদেরকেও আমি বুঝাই নাই। ধরে নেন যারা আদায় করে বিভিন্ন মাদ্রাসা থেকে কিন্তু যায়, আমি কোনো মাদ্রাসা কোনো জাতিগত কাউকে আঘাত করছি না, তারা কিন্তু যাচ্ছেন উত্তোলন করছেন, তো তারা প্রথমেই কিন্তু বলে যে আপনি দান করে দেন। এটা তো গরিবের সম্পদ ছিল, এটা কি কোনো মাদ্রাসা এভাবে কি দান করার সুযোগ আছে? এখন মাদ্রাসায় দান করার সুযোগ হবে ওই সময় যখন ওই মাদ্রাসায় শুধু এতিমরা খাওয়া দাওয়া করে। শুধু এতিম কোন মাদ্রাসা আছে? শুধু সব এতিম না, সব এতিম নাই। তাহলে একই ফান্ডের টাকা কিন্তু আপনার একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেও খায়, আবার একেবারে র লেভেলের যেটা একদম জেনুইন এতিম সেও খাচ্ছে। তাহলে ওই চামড়ার টাকায় যে দুইজন খাচ্ছে, তো এটা কি ইসলাম? এটা কি বলে? ইসলাম এটা জায়েজ নেই। আমি আমার মসজিদে একটা মাদ্রাসা আছে, সেটা অনেকদিন আগে থেকে আমি সেই জায়গায় এটা বিল্ড আপ করার চেষ্টা করেছি যে যদি 2-4 জন যদি ভালো ছেলে বা বিত্তশালী মানুষের সন্তানও পড়ে, আপনি মাস শেষে 40 জন ছাত্র ছিল, 40 জন ছাত্রের মধ্যে 10 জন হলো বিত্তশালী আর 30 জন হলো গরিব। আপনি এই 40 জনের মধ্যে দামটা ফিক্সড করে দিয়ে ওই ধনীদের কাছ থেকে টাকাটা আদায় করে নেবেন, নিয়ে এখানে জমা করবেন, তাহলে হয়ে যাবে। চমৎকার। জি, তাহলে আমরা মোটামুটি একেবারে আদ্যপান্ত জানার চেষ্টা করলাম, যেগুলো মিসিং হয়ে গেছে আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনি হজের বিষয়টা স্পষ্ট করেছেন, অ্যাট দ্য সেম টাইম আপনি কোরবানির বিষয়টাও একেবারে মাসালাগুলো ক্লিয়ার করেছেন। যদি আমাদের দর্শক গ্রহণ করে তাহলে হয়তো সার্থক হবে অনুষ্ঠানটি। আজকে আপনাকে এসে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। বারাকাল্লাহ ফিক। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ইটিভির সকল কলাকুশলীকে। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম শুনেছেন, তাই না? আপনারা অনেকেই শুনেছেন বা অনেকে মাঝখানে ছিলেন, আবার অনেকে চলে গেছেন। যেই যা শুনেছেন পাশের মানুষটিকে জানানোর চেষ্টা করবেন। এখানে অনেকগুলো মাসআলা রয়েছে এবং আমাদের এই টিভি রিলিজিয়ান ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও কিন্তু আপনি অনেকগুলো প্রশ্ন জবাব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। হোক আপনার সুন্দর কোরবানি, হালাল টাকায় অবশ্যই পশু ক্রয় করবেন, সেই প্রত্যাশা আজকের মতো শেষ করতে চাই। আপনার কোনো প্রশ্ন, কোনো মতামত জানাতে ভিজিট করুন এই ঠিকানায়। প্রযোজক ইসলামী জিজ্ঞাসা, 21 টেলিভিশন, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 0255014316 থেকে 25 পর্যন্ত। ফেসবুক পেজ facebook.com/21tv24 অনলাইন। প্রিয় দর্শক, কোরবানি হোক আপনার চমৎকার এবং সুন্দর করে কোরবানির বিনিময়ে আল্লাহ আপনাদের সকলকে ক্ষমা করে দিক। অগ্রিম আপনাদের সকলকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।